অনেকেই তার ক্যারিয়ারের শেষ দেখে ফেলেছিলেন, বলেছিলেন বুড়ো হয়ে গেছে আর চলে না। সেই বুড়ো অসল মাহমুদুল্লাহ রিয়াদের উপর ভর করেই শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের বন্দরে ভিড়ল বাংলাদেশ। গেল কিছুদিন ধরে ভোতা হতে থাকা বাঘের নখ শেষ পর্যন্ত খানিকটা শক্তি নিয়েই আঁচড় কেটে দিল সিংহের গায়ে। ম্যাচ শেষে কোচ চন্ডিকা হাথুরে সিংহের সঙ্গে হাস্যজল ছবিও একটি ভিন্ন বার্তা দেয়। ইস্পাতসম মানসিকতার কোচ হিসাবে হাতুরুর দুর্নাম বেশ পুরনো। তিনি যখন এমন খোশ মেজাজে নির্ভরতার হাত রাখে মাহমুদুল্লাহর কাঁধে, তখন অনেক সমীকরণ সহজ হয়ে যায়। বলার অপেক্ষা রাখে না, ৩৮ বসন্ত পার করা এই ব্যাটার এখনও দলের অন্যতম কাণ্ডারি, যার উপর ভরসা করা যায়। আস্থা রেখে ডাগ আউটে বসে চুমুক দেওয়া যায় কফির মগে। শ্রীলঙ্কার বিপক্ষে মাত্র ১৬ রানের ইনিংসকে এক দেখায় খুব গুরুত্বপূর্ণ মনে নাও হতে পারে, কিন্তু যারা ভোরে ঘুম থেকে উঠে ডালাসের ম্যাচে চোখ রেখেছিলেন তারা অন্তত জানেন এই ১৬ রানের মাহাত্ম্য। অবশ্য মাহমুদুল্লাহর ব্যাট যে হাসবে তার ইঙ্গিত তিনি আগেই দিয়েছেন। প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে যেখানে বাংলাদেশি ব্যাটাররা উইকেটে আসা যাওয়ার মধ্যে ছিলেন, সেখানে তিনি করেছেন ৪০ রান। বলা যায় স্রোতের বিপরীতে বইটা ধরে দলকে তীরে নিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। কিন্তু স্রোতের অনুকূলে যখন বুমরা আর সিদ্দিকরা, সেখানে প্রতিকূলে এক মাহমুদুল্লাহ বইটা আর কতক্ষণেই বা টেনে ধরে রাখবেন। বিশ্বকাপে সুপার 8-এ পৌঁছাতে এখনও সামনে বড় বাধা আছে কয়েকটি। প্রথমত পরের ম্যাচেই শক্ত প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা, পরে অবশ্য সামনে আসবে নেদারল্যান্ডস আর নেপাল। দলে যেহেতু মাহমুদুল্লাহর মতো ফিনিশার তকমা লাগানো ব্যাটার আছে, তাই টপ 8-এ থাকার আশা করা যেতেই পারে। প্রথম ম্যাচের পর ভক্তদের এমন প্রত্যাশাকে কেউ অন্তত উচ্চাকাঙ্ক্ষা বলবেন না। তো বাংলার অভিজ্ঞ ব্যাটার মাহমুদুল্লাহ রিয়াদের অসাধারণ পারফরমেন্স সম্পর্কে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাপোর্ট করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।